যারা পর্নোগ্রাফি দেখেন, যারা হস্তমৈথুন করেন, তাদের উদ্দেশ্যে দুটি বাক্য বলতে চাই। তারা নিজের অজান্তেই নিজেকে শেষ করে ফেলেছে। কিভাবে কি কি শেষ করেছেন শুধুমাত্র একটি তালিকা দেব। সেই তালিকাটা আমি নিয়ে এসেছি হাতে কলমে, যাতে করে আপনারা সহজে বিশ্বাস করতে বাধ্য হন। আপনারা অনেকেই ডিপ্রেশনে ভুগছেন, কেন? শুধুমাত্র পর্ন দেখার কারণে। অনেকেই উদ্বেগজনিত রোগ, অ্যাংজাইটিতে ভুগছেন শুধুমাত্র পর্ন দেখার কারণে। সোশ্যাল মিডিয়াতে সব সময় পড়ে আছেন, কোনো শক্তি পাচ্ছেন না, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন শুধুমাত্র পর্ন দেখার কারণে। আপনারা অনেক সময় নিজেকে নিয়ে সন্দেহ করছেন, আপনার গার্লফ্রেন্ড আছে, আপনার বউ আছে, আপনার সন্তান আছে, তাদেরকে নিয়ে সন্দেহ করছেন শুধুমাত্র পর্ন দেখার কারণে। অনেক সময় আপনার যৌন অক্ষমতা লক্ষ্য পাবে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আপনি যদি বিবাহিত না হয়ে থাকেন, যখন বিয়ে করবেন তখন দেখতে পারবেন যে আপনি সময় দিতে পারছেন না। যদি আপনি পর্ন দেখে থাকেন তাহলে আপনি পলিউশন সমস্যায় পড়বেন। তার মানে কি, রাতে রাতে ঘন ঘন বীর্যপাত হবে, স্বপ্নদোষ হবে, বিভিন্ন রকম ভাবে শরীর দুর্বল হয়ে যাবে, আপনার কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি পর্ন দেখে থাকেন তাহলে ব্রেইন লস করবে, মেমোরি লস করে ফেলবে, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে। আপনি যদি পর্ন দেখে থাকেন তাহলে আপনার হাতের সমস্যা হবে, মাথার সমস্যা হবে, চোখের ক্ষতি হবে, দৃষ্টিশক্তি কমে যাবে, স্মরণ শক্তি হারিয়ে ফেলবেন। নামাজে মন বসবে না, সিজদাতে গেলেও আপনি পর্ন দেখতে পাবেন। হায়াত চলে যাবে, লজ্জা নষ্ট হয়ে যাবে, হায়াতের বারাকা চলে যাবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক ডিসকানেক্টেড হয়ে যাবে। অতএব এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি পর্নে আসক্তি থাকবেন কি থাকবেন না। আমি জানি এটা খুবই ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস জিনিস। আপনি ধীরে ধীরে হলেও তো ফিরে আসতে পারেন রবের পথে।